আজকে তোমাদের সাথে শেয়ার করব আমন্ডের হালুয়ার রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সবার প্রথমে আমন্ডগুলো জলের মধ্যে সোক করে রেখেছিলাম যাতে খোসাগুলো ইজিলি ছেড়ে যায়। এরপর কড়াই বসিয়ে দিলাম, সেটার মধ্যে দুধ দিয়ে দিলাম আর দুধটাকে খুব ভালো মতো চাল হতে দিলাম। এরপর যেগুলো আমন্ডগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম যাতে একটা পেস্ট তৈরি হয়ে যায়। এরপর দুধটা জাল দেওয়ার পর যাতে দুধটা ফুটে গেছে তখন দুধটাকে নামিয়ে দিলাম। এরপর কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, কারণ পুরো রেসিপিটাই হবে ঘিয়ের উপরেই। এবার ঘি যখন ফুটে আসে তখনই আমি আমন্ডের যেই পেস্টটা সেটা ভালো মতো দিয়ে দিলাম আর ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে কিন্তু সবথেকে মেন হচ্ছে ভালো করে তোমাদেরকে হাত দিয়ে জিনিসটাকে নাড়াতে হবে। যত ভালো করে নাড়াতে পারবে তত সুন্দরভাবে কিন্তু হালুয়াটা তৈরি হবে। এরপর এর মধ্যে হালকা সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার নুন দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে বাতাসা এবং এলাচের গুঁড়ো করে রেখেছিলাম। আর পুরো রেসিপিটাই কিন্তু এখানে বাতাসা দিয়েই করা হয়েছে, গুড়ের বাতাসা। চিনিটা একদমই ইউজ করিনি, কারণ চিনি দিলে কিন্তু টেস্টটা একদমই ঠিক ভালো আসে না, তাই জন্য বাতাসাটা ইউজ করেছি, তাও আবার স্পেশালি গুড়ের। তারপরেও যদি তোমাদের মনে হয় যে মিষ্টিটা একটু কম লাগবে তোমরা আলাদা করে আবার বাতাসা অ্যাড করতে পারো। আমি এখানে অ্যাড করেছি আলাদা করে। তো মিষ্টিটা একদমই পারফেক্ট ছিল। তারপর পুরো দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, যতটা পরিমাণ দুধ লাগবে আর কি, তোমরা থিকনেসটা কীরকম চাও সেরকমের উপরে। তারপর ভালো করে নাড়ানোর পর দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসছে। এরপর কিছু কাজু অ্যাড করে দিলাম এবং রেডি হয়ে গেল আমাদের হালুয়া।